হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? তো দিনটা ছিল মহাকুম্ভর স্নানের টাইমে। তো আমরা মহাকুম্ভ স্নান করে চলে ছিলাম হচ্ছে বারাণসী স্টেশনে। তো সেখান থেকে আমরা সকাল 6টায় বেরিয়েছিলাম হচ্ছে কাশীর নমঘাটের উদ্দেশ্যে। তো হেঁটে হেঁটেই গিয়েছিলাম, টোটো করে যায়নি। আমাদের স্টেশনে এত খারাপ লাগছিল, আমরা নবঘাটে আসা মাত্র আমাদের এত ভালো লাগতে চালু করেছিল যে মানে আনন্দর ঠিকানা ছিল না, এরকম করছিলাম, সবাই দৌড়াদৌড়ি করছিলাম ঘাটের চারপাশে খালি। আর আমরা যখন গিয়েছিলাম তখন একদম ঘাট ফাঁকা ছিল। আস্তে আস্তে লোকজন সব, কুম্ভ মেলার লোকজন সব আস্তে আস্তে এই দিক সব চলে আসছিল। তো সেই কারণে ঘাটেও ভিড় লেগে যাচ্ছিল। তো ওইখানে আমরা চান টান করলাম সবাই মিলে। তারপর আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম। আমরা এখান থেকে বোট নিয়ে আমরা একেবারে চলে যাচ্ছিলাম হচ্ছে মণিকর্ণিকা ঘাটে। কিন্তু আমাদের একেবারে ডিরেক্ট মণিকর্ণিকা ঘাটে নামায়নি, কারণ ওখানে শিবরাত্রির দিন ওখানে অনেক ভিড় ছিল। আমাদের নামিয়েছিল হচ্ছে রাজাঘাটে। তো সেখানে গিয়ে অনেক নাগা সাধু দেখতে পেয়েছি। আমরা কিন্তু মহাকুম্ভতে গিয়ে একটাও নাগা সাধু দেখতে পাইনি। আমরা সব ওই রাজাঘাটে গিয়ে নাগা সাধু দেখতে পেয়েছি। তারপর আমরা মণিকর্ণিকা ঘাটে হাঁটতে হাঁটতে চলে গেছিলাম। এই যে যেগুলো আমরা ফোনে দেখি, আমি স্বপ্নেও ভাবিনি যে আমি এইখানে আসবো। মানে এইটা একটা সত্যি স্বপ্ন। সত্যি আমি কোনোদিনও ভাবিনি এই জায়গাটাতে আসবো। এখানে সারাদিন একটার পর একটা মরা আসতেই থাকে, আর এই কাঠগুলো দিয়ে এখানে মরা পোড়ানো হয়। কিন্তু এখানে নাকি একটা কাঠের আগুন সারাক্ষণ জলে নেভে না। আমরা ওই জিনিসটা আর কি দেখতে পারিনি, কারণ ওই দিন অনেক ভিড় ছিল আর মণিকর্ণিকা ঘাটে পা দেওয়ার জায়গা ছিল না। এই যে এখানে সব জিনিসগুলো মানুষদের পোড়ানো হয়, এই তো আমরা এই আশেপাশে দিয়েই যাচ্ছিলাম। আর ওইখানকার পরিবেশ এত সুন্দর ছিল, মানে মনে আলাদা একটা শান্তি আসছিল। মনে হচ্ছে কোথায় চলে এসেছি, নিজের জীবনটাকে দাঁড়িয়ে দেখছি। বা তো বেশিক্ষণ আমরা থাকতে পারিনি মণিকর্ণিকা ঘাটে। এর পরের বার গেলে বেশিক্ষণ ধরে দেখে আসবো সব কিছু। আমাদের যেহেতু ট্রেনের টাইম হয়ে আসছিলো, তার জন্য আমরা সবাই মিলে বেরিয়ে যাচ্ছিলাম, আর এত ভিড় বেরোতেই পারছিলাম না। তো আজকের জন্য এটুকুই, বাই।